এই কার কথা বলছেন আপনারা? কে জেগেছে? ভূত ভূত ভূত! আরে বাস! কি করছে? দেখ, আপনি চুপ করুন তো। যাকে দেখার জন্য এত দূর এলাম তাকে একবার দেখবো না? দুটো কথা বলবো না? কি যে বলেন না আপনি? কই ভূত বাবাজি? ভূত কই করে এটা কি করলেন বলুন তো? ওরা বাড়ির সব আলো নিভে গেল, কি হবে? মা, আলো নিভে গেল? ভূতে আপনাদের বাড়ি আলো নিভিয়েছে? আপনাদের বাড়িতে ভূত বুঝি আলোর খেল দেখায়? এই চয়নিকা ওভাবে বলো না। আরে বাবা, আরে উনি জেগেছেন। আর জেগেছেন মানে খেপেছেন। খেপে দিলেন তো? হ্যাঁ, এখন সামলান, উৎপাত সামলান। আরে মশাই দূর, আমি তো ঠেলা সামলাতেই চাইছি, কিন্তু সে সামনে না এলে কি করে সামলাবো? কি বলছে? ওকে ফাইন, আমি নেমে দেখছি। কি করছেন? দরজাটা বন্ধ করুন, ও ভেতরে ঢুকে পড়বে। কি করছেন? কি দরজাটা বন্ধ করুন, দরজাটা বন্ধ করুন। আরে বাবা, ভূত আপনাদের খেল দেখাবে না তো কাকে দেখাবে? আপনাদের তো ভূত সম্পর্কে বেসিক আইডিয়াটুকুই নেই। শুনুন, ভূত ইজ ভূত। ভূতের যদি আসার থাকে দরজা বন্ধ অবস্থাতেও আসতে পারে, খোলা অবস্থাতেও আসবে। এই সাবধানে না। কোথায় গেল আলোটা? চলে গেল সত্যি, যাওয়ার আর সময় পেল না আলোটা। চটকা এই যে বৌমা, আচ্ছা বলছিলাম যে বরণের কি খবর? একদম চিন্তা করো না, সব তৈরি আছে। 1 মিনিট। ছোটকা, আমি তো এখানে বরণ ডালা রেখেছিলাম, গেল কোথায়? যা, আমার বিয়ের দই হাড়ির মতো হাওয়া হয়ে গেল নাকি গো? হ্যাঁ, দাঁড়াও আমি দেখছি। দেখতো কোনো প্রয়োজন নেই বরণ ডালার। বৌমা কোথায়? হ্যাঁ, এখানে তুই দেখি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও সাইডে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, কোথাও হুচট খেয়ে পড়ে বিপদ বাড়াবে আর কি। বড় বৌদি, আমি বলছিলাম যে দরকার নেই, কি বলছো? মানে বরণ ছাড়াই কি বৌমাকে ঘরে তুলবে? সে তোমরা জানো, তোমার দাদা ওই মেয়েকে আনতে লোক পাঠিয়েছে, তাই বলে ওই মেয়েকে বরণ করে ঘরে তুলবো এ আমি পারবো না। আমিও পারবো না। ঘরে আসতে না আসতে এই আলো নেই, পুরো বাড়ি অন্ধকার। এখনো পা পড়েনি, পা পড়লে না জানি কি হবে। কি সাংঘাতিক মেরে বাবা। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আলো এক্ষুনি চলে আসবে। তার ইচ্ছে, কার ইচ্ছে? ছোটকা তেনার ইচ্ছে। দেখলেন না কিভাবে আলোটা চলে গেল? আমার মনে হচ্ছে তিনি জেগেছেন। রাম। এই যে ভূত বাবাজি, কোথায় আপনি? বলতা ভূত কই, দেখি মুখটা একবার দেখি। কি ব্যাপারটা কি মশাই? কই সে তো এখন এলো না। রাম। এই শুনুন, ভূত কি আপনার হুকুমের চাকর যে ডাকলে চলে আসবে? এই শুনুন, সে যদি না আসে তাহলে বুঝবো কি করে যে সে আছে? ওই যে দেখলে না আলো দপদপ করে নিভে গেল, ওটার মানে কি? বারে হ্যাঁ, কি কথা। শোনো, কেন ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দিয়েছে? আপনারা নির্ঘাত পারমিশন নেননি, এতগুলো আলো জ্বালিয়ে রেখেছেন তাই বন্ধ করে দিয়েছে। অথবা দেখুন, লোড নিতে না পেরে শর্ট সার্কিট হয়ে গেছে। যত সব জঙ্গলি কাণ্ড কারখানা। হ্যাঁ, এখানে শর্ট সার্কিট হয়ে যাবে, কখনো পাওয়ার চলে যাবে, সেগুলো ভূতের নামে চাপিয়ে দেবে এরা। ধরে বাবা, বসে বসে আমার পা ব্যথা হয়ে গেল। শুনুন, এই ব্যাপারটা না হয় পরে বুঝবো, ভূতের ম্যাটারটা আমি পরে দেখবো, কিন্তু এটা কি হচ্ছে? এই যে আমি এতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করছি, কই আপনাদের বাড়ির তো কেউ শুনতে পাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা যাইবা দাদা, শুনুন, আপনি একটা কাজ করুন, জোরে জোরে হর্ন বাজান, তাতে যদি এটা শুনতে পায়। বাজান এইভাবে হবে না। আপনি কি করছেন? কি করছে বলুন না? কি করছেন? আরে দাদা, বল ভাই। বলছি কেসটা কি বলতো? বুঝতে পারছি না। দিদি বোধহয় খেপেছেন। তুই গিয়ে একবার দেখবি? না, তুই একবার গিয়ে বাড়ির সবাইকে ডেকে আন, নাহলে এখন ফোন বাজাচ্ছে, জানি এরপর আর কি বাজাবে। যা। আমি? হ্যাঁ, জানা এবার জানা। এই নিরু, বলছি বড্ড অন্ধকার। আরে আমার তো তার মধ্যে তিরি এসছে, একা যেতে পারবো না। চল না ভাই, এরকম করছিস কেন? সব কটা আপনারা ভীতু জানেন তো, আমি যাচ্ছি। না চয়নিকা,
তুমি নতুন বউ, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। রাম 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 রাম। কি হলো দাদা, আপনি কেন থেমে গেলেন? বাজান, হাত ব্যথা করছে? বেশ, রেস্ট নিয়ে নিয়ে বাজান, তবে বাজাবেন। তোমার বারণ করলাম, তবু ওকে আনতে কমলকে পাঠালো। পূর্ণিমা, একটা কথার উত্তর দেবো। সাধনা কোথায় গেলে বলতো দেখি? কিছু তো কি মনে মানুষ ওরা এখানে তো ছিল, হ্যাঁ। কোথায় গেল? সাধনা, আরে এভাবে কি হয়? এসে যখন গেছে তখন তো বরণ করে ঘরে তুলতে হবে নাকি? এই তো সাধনা। ও তুই? হ্যাঁ বাবা। ও তোর মা কোথায় বলতো? মা মা? মা হ্যাঁ সাধনা আছি। আছে। সাধনা, আরে বাস, এখানে তো নাইট্রোন নাইট্রোন খেলা চলছে। কোনটা ভূত কোনটা মানুষ বোঝার তো উপায় নেই। কি দরকার রিস্ক নিয়ে? রাম 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 রাম। সাধনা, সাধনা, এই তো আছো। আছি কিন্তু নেই। এই বেশি বৌদি, তুমি কি বললে? আছো কিন্তু নেই? কি রে বাবা, এ তো ওনার মতো কথা এখন, তাই না? শোনো ঠাকুরপো, একদম বোঝাতে আসবে না বলে দিচ্ছি। ওই মেয়েকে বরণ করে আমরা কিছুতেই ঘরে তুলবো না, এটা বলে দিলাম। হ্যাঁ, এই দেখো তো দিদি, বলছি তোমরা এসব কি ছেলে মানুষ করছো বলো তো? বলছি ওরা যখন এসে গেছে তখন তো বরণ করে ঘরে তুলতে হবে নাকি? এই আলো এসে গেছে, আলো এসে গেছে, আলো এসে গেছে। এখন বাপু কে কোথায় আছো, দাঁড়িয়ে আছো দেখে নাও, আর ভুল লোককে ধরে টানাটানি করো না তো। এই কি হচ্ছে কি? হ্যাঁ, বাড়ির দৌড় করে নতুন বউকে নিয়ে ছেলে এসে দাঁড়িয়ে আছে আর তোমরা এখানে ধর্ণা দিচ্ছ। প্রয়োজনে অনশন করবো। কি বলছো? পূর্ণিমা শোনো, যেতে যেতে করো না, পাড়ার লোকে বদনাম করবে। পাড়ার লোককে বলে দিও ওই মেয়ে এ বাড়িতে কে নিয়ে এসেছে। অন্ধকার অন্ধকার শুনলে না, পাড়ার লোক ওই মেয়েকে একদম কুলোর বাতাস দিয়ে তাড়াবে। আর উনি বলছেন ধূপ ধুনো দিয়ে বরণ করে আনতে বাড়িতে। তোমাকে কেউ ডাকে? এই কমল, তুই কখন এলি? আমি তো ওদের সঙ্গে এলাম। সত্যি বাপু কমল, একেতে অন্ধকার, তার উপরে মেজমা, আমি বলছিলাম কি বলতো, এই যে অন্ধকারটা না, এটা চুনি নয়, তিনি করাচ্ছেন। কমল, তুইও? দেখো কিভাবে সালিশি করছে নতুন বউয়ের জন্য। দেখো তোমার ছেলে সালিশি করাচ্ছি ওকে। এই এই তুই কি বুঝাচ্ছিস বলতো? ওই বিজ্ঞান সম্মত ভাবে আমাকে বোঝা। বিজ্ঞানসম্মতভাবে বললে বাড়িতে নতুন বইয়ের পা পড়ছে তো, সেই জন্য উনি এই সমস্ত কেরামতি করছেন। ও বর্দি, আমরা ঠিকই ভেবেছিলাম এই পেতনিটার সাথে ওই মেয়েটার কোনো শহর আছে গো। আরে না রে বাবা না, তুমি এভাবে বলো না। ওনার সঙ্গে বৌমার কোনো স্বর নেই। বৌমাকে এভাবে রিজেক্ট করো না, একটা চান্স দিয়ে দেখোই না। কিসের চান্স দেবো শুনি? হ্যাঁ, আমাদের ঘাড় মটকাবার? আরে বাবা না রে বাবা না। এই চুপ করো তো ছোট ঠাকুরপো, তোমার আর মধুজার জন্য এই বিয়েটা হয়েছে, আর আমি তোমাদের কথা শুনবো? ভালো হয়েছে, বিশ্বাস করো ভালো হয়েছে। হ্যাঁ, কত ভালো হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আজ থেকে এই বাড়িতে তুমি এক ঘরে হলে। সেই ঘরটা মোটেও আমার ঘর নয়। আরে কি মুশকিল, তোমরা কি এখনো এখানে দাঁড়িয়ে ঝগড়া করে যাবে নাকি বলো তো? আরে সত্যি তো, ওরা আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? এবার তো ঘরে আনো। ওরে বাপ, যা হয়েছে ভুলে যাও, চলো আমার সঙ্গে। ও, তুমি যাবে না? তাহলে আমিই যাচ্ছি। মনো, দাদা, চলো আমার সঙ্গে। পুরুষ, বেরিয়ে আয়। মা, মা, মেজো মা, ছোট মা, আমি তিনজনকেই বলছি, ওই ছোট বাচ্চা মেয়েটার উপর কেন রাগারাগি করছেন? তুমি ছোট বাচ্চা এসব বলবে না তো। আমার না শুনলে মাথাটা কেমন রাগ চড়েছে। ঠিক আছে, আমি ছোট আর বাচ্চাটা বাদ দিলাম। আমি যেটা বলতে চাইছি যে এটা তো নাও হতে পারে যে চুনি এই বাড়িতে এসেছে বলে বাড়ির আলো নিভে গেছে। উল্টোটাও তো হতে পারে, চুনি এই বাড়িতে এলো আর বাড়ির আলোগুলো জ্বলে গেল, প্রমাণ হয়ে গেল চুনি লক্ষ্মী মেয়ে। বটে, আর দূর না মানে হতে তো পারে। হ্যাঁ, ও একটা সম্ভাবনার কথা বলছে, পসিবিলিটি। হ্যাঁ, মা বলছেন সম্ভাবনা যদি থাকতেই না মা, তাহলে এই 11 মাস ধরে পেটের বাচ্চাটা পেটেকে নিয়ে ঘুরে বেড়াতে না তুমি। মানে পরীক্ষা পরীক্ষা করলে পরীক্ষা, এক্সপেরিমেন্ট। এবার কি শাকটা নিয়ে আসবো? বেশ, আন তাহলে। চুনি পান্না